পান্ডুয়ার পর উত্তরপাড়া, ফের মহিলার ওপর হামলা, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। রবিবার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে লক্ষ্য করে অ্যাসিড হামলার অভিযোগ ওঠে হুগলির পান্ডুয়ায়। 24 ঘন্টা কাটতে না কাটতেই ঘুমন্ত এক গৃহবধূর ওপর কেরোসিন ও জ্বলন্ত দেশলাই ছোড়ার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো হুগলিরই উত্তরপাড়ায়। রবিবার রাত 2টো একতলার ঘরে জানলা খোলা রেখেই ঘুমোচ্ছিলেন এক দম্পতি। অভিযোগ, হঠাৎই কে বা কারা জানলা দিয়ে কেরোসিন ও জ্বলন্ত দেশলাই ছোড়ে। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় বিছানায়। আগুনে গৃহবধূর শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। তড়িঘড়ি তাকে উত্তরপাড়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিছানা থেকে 2টি ফুল মিলেছে। দুষ্কৃতীরাই ওই ফুল ফেলেছে বলে অনুমান দম্পতির। একটা কিছু দিয়ে দিয়েছে, দেখি পেছনের জায়গাটা জ্বালা করছে, তাতেই আমার ঘুমটা ভেঙে গেছে। তারপরেই দেখি আগুন জ্বলছে। তখন ও উঠে পড়েছে, আমি উঠে পড়েছি। আমি বিছানায় একটু গড়া করেছে, ও বালিশ দিয়ে টিপিয়ে আগুনটাকে নিভিয়েছে। আক্রান্ত গৃহবধূর স্বামীর অভিযোগ, রাতে খবর দেওয়া সত্ত্বেও ঘটনাস্থলে আসেনি পুলিশ। স্থানীয় বাসিন্দারা থানায় যাওয়ার পরে অবশেষে পুলিশ সকাল 9টা নাগাদ হাসপাতালে আসে বলে দাবি প্রতিবেশীদের। নিরাপত্তাটার প্রশ্ন কিন্তু খুব সাংঘাতিক, কারণ রাস্তার উপরে বাড়ি, সেখানে যদি এই অবস্থা হয় তাহলে তো সাংঘাতিক অবস্থা। এবং হাজব্যান্ড ওয়াইফ শুয়ে সব থেকে খারাপ অবস্থা হলো থানার নিষ্ক্রিয়তা। তাকে ফোন করা হলো, 2বার করে ফোন করা হয়েছে, তারা কেউ আসেননি, সামনে দিয়ে ঘুরে চলে গেছেন। তাদের দায়িত্ব না তারা বাড়িটা খুঁজে বের করা। পুলিশের অনুমান গৃহবধূকে নয়, পাড়ারই অন্য কোনো তরুণীই ছিল দুষ্কৃতীদের আক্রমণের লক্ষ্য। বাড়ি ভুল করাতেই আক্রান্ত হয়েছেন গৃহবধূ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় একটি বেআইনি মদের দোকান রয়েছে, যার জেরে বাড়ছে চুরি ছিনতাইয়ের ঘটনা। রবিবার রাতে ওই এলাকাতেই জানলা দিয়ে লাঠি ঢুকিয়ে ঘুমন্ত এক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে। যদিও দেরিতে যাওয়ার অভিযোগ খারিজ করে দিয়েছে উত্তরপাড়া থানা। তাদের পাল্টা দাবি, খবর দেওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, কিন্তু তারা বাড়ি খুঁজে পাননি। অর্ণব মুখোপাধ্যায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।